খানায়ে কাবার চতুর্দিকে ভিতরে এবং বাহিরে 360টা মূর্তি দিয়ে আবু জেহেল উতবারা সাজায় রাখছে। এই 360টা মূর্তি তারা দিয়া, একটার নাম লাত, মানাত, উজ্জা, এইভাবে ডাকে ডাকে খানায়ে কাবার চতুর্দিকে তারা মূর্তি দিয়া সাজায় রাখছেন। যেই দিন যেই সময় সুবে সাদেকের সময় আমার নবী পৃথিবীতে আগমন করলেন, নবীজি পৃথিবীতে আগমন করার সাথে সাথে 360টা মূর্তি নিজে নিজে ভেঙ্গে পড়ে সেজদারত অবস্থায় মাথাটা ঝুঁকায় রাখছে। এর দ্বারা বোঝা গেল যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক চলে আসলে বাতিলের কোনো জায়গা থাকে না, বাতিলের কোনো শক্তি থাকে না। শুধু তাই নয়, আমার নবী যেই দিন আগমন করছেন, পারস্য ইরান নামক বর্তমান আধুনিক বিশ্বের যে রাষ্ট্রের নাম ইরান, সেই রাষ্ট্রের ভিতরে হাজার হাজার বছর ধরে আগুন ধরায় রাখছে। এই আগুনের সামনে সেজদা দিত, এই আগুনের সামনে তারা মাথা নত করত। আমার নবী যেই দিন এই পৃথিবীতে আগমন করলেন, নবীজি মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হাজার হাজার বছর ধরে আগুন ধরানো পারস্যে আধুনিক বিশ্বে যে রাষ্ট্রের নাম ইরান, আমার নবী পৃথিবীতে আগমন করছেন, নিজে নিজে সে আগুন লিভে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফে ধারাবাহিক 114টি সূরা 21 নম্বর একটি সূরা, সেই সূরার নাম হলো সূরা আম্বিয়া। এখান থেকে 107 নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। যে সূরা থেকে আমি আয়াতে কারিমা পড়ছি, সূরার নাম সূরাতুল আম্বিয়া। নবী এক বচন, তার বহু বচন হলো আম্বিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবীদের পরিচয় তুলে ধরেছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করছে। পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলরা পৃথিবীতে আগমন করেছে। প্রত্যেক নবীর নাম কোরআন শরীফে যদি লিপিবদ্ধ করা হতো, তাহলে কোরআনের ভলিউম অনেক বড় হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ, অর্থাৎ যে সমস্ত নবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পৃথিবীতে, আল্লাহ ওই সমস্ত 25 জন নবীর নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরাতুল আম্বিয়াতে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আমার নবী 63 বছর জিন্দেগিতে পৃথিবীতে কিভাবে কাটাইলেন, নবীজির সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, দাওয়াতের মিশনের জীবন, কিভাবে আল্লাহর নবী পরিচালনা করেছেন, আল্লাহ এই সূরা এবং এই আয়াতের মধ্যে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা আজকের যে মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠাইলেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একই তারিখে আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর জমিন থেকে আবার আল্লাহর কাছে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় অনেক অলৌকিক ঘটনা ঘটছে। কারণ নবী যারা হবেন, নবী যিনি হবেন, যিনারা নবী হবেন, তিনাদের জন্মের মধ্যে অলৌকিক ঘটনা ঘটবে। আর সাধারণ মানুষ এবং নবীদের মধ্যে পরিবর্তন, পার্থক্য আছে না নাই? আছে। সাধারণ মানুষরা জন্মগ্রহণ করার চেয়ে নবীর জন্মগ্রহণ করার মধ্যে আলাদা কিছু মুআজিজা আছে, কারিশমা আছে। এই কারিশমাগুলি কি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। হযরত আমেনা ইবনে ওয়াহাব তিনি বলেন,
আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার পেট থেকে জন্মগ্রহণ করেছেন, সেই দিন আমি আমেনার চুল পরিমাণ কোনো কষ্ট হয়নি। আমরা সকলে জানি, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, প্রসব হয়, তখন আমাদের মায়েদের একটা ব্যথা উঠে। যদি ব্যথা নাও ওঠে, ডাক্তার ইনজেকশন দিয়ে ব্যথা উঠায়। ব্যথা না উঠলে সন্তান প্রসব হয়ে না, আসবে না। ব্যথাটা সন্তানকে মার পেট থেকে বাহির করার একটা সহায়ক। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে আসছেন, আমার চুল পরিমাণও কষ্ট হয়নি। অন্যান্য সন্তানরা পৃথিবীতে আসলে, মার পেট থেকে পৃথিবীতে আসলে গায়ের মধ্যে ময়লা থাকে, আবর্জনা থাকে, দুর্গন্ধ থাকে, পচা রক্ত থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আসলেন মার পেট থেকে, আমার নবী একদম পরিষ্কার ছিলেন। এবং আমার নবী পৃথিবীতে আসার সাথে সাথে আমেনা বলেন, আমার পুরা মহল্লাটা মেশকে আম্বরের গ্রানে আবৃত হয়ে গেছে। এটা নবীর জন্য, নবীর শান, নবীর মান এবং নবীর মর্যাদার জন্য। আরো কি ঘটনা ঘটলো? আমেনা বলেন যে অন্যান্য সন্তানেরা পৃথিবীতে আসার সময় মার নাভির সাথে সন্তানের নাভির একটা যুক্ত থাকে। আপনারা দেখবেন যে সন্তান আসার পরে সন্তানের নাভির সাথে মার কিন্তু একটা নাভির যোগাযোগ থাকে, লাগানো থাকে। সন্তান পৃথিবীতে আসার পরে এরপরে নাভিটা কাটতে হয়। আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভি কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করলেন। শুধু তাই নয়, মা আমেনা বলে যে আমার সন্তান পৃথিবীতে আসার আগে আমার পেটে থাকা অবস্থায় যখন ছেলে সন্তান পৃথিবীতে আগমন করে, তার উপযুক্ত বয়স হইলে তার খতনা করানো লাগে, তাকে মুসলমানি করানো লাগে। কিন্তু আমার নবী মা আমেনার পেটে থাকা অবস্থায় খতনা আল্লাহ সেখানে করলেন। পৃথিবীতে আসার আগে, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার নবীকে স্বয়ং আল্লাহ খতনা করাইয়া পৃথিবীতে পাঠাইলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার যে দৃশ্য সাধারণ মানুষের মতো নাকি ব্যতিক্রম? ব্যতিক্রম। শুধু তাই নয়, আমার নবী যেই দিন পৃথিবীতে আসছেন, আপনি দেখবেন সন্তানরা পৃথিবীতে আসলে কান্না করতে করতে আসে, অথবা মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানরা কাঁদে। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মার পেট থেকে ভূমিষ্ঠ হইলেন, মার পেট থেকে বাহির হয়েই আমার নবী সেজদার মতো মাথাটা ঝুঁকায়া জমিনে পড়ে গেলেন। ছোট্ট সন্তান, কয়েক ঘন্টা কয়েক মিনিট তার বয়স। এই সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় তখন সেজদায় পড়লেন। সেজদায় পড়ে কি বললেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবীজি মার পেট থেকে ভূমিষ্ঠ হইয়া সেজদায় পড়া প্রথমে বলছেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, একমাত্র পৃথিবীতে যদি কেউ প্রশংসার দাবিদার, প্রশংসা পানেওয়ালা, তিনি হলেন আল্লাহ। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমি সকাল সন্ধ্যা আমার রবের স্মরণ করব, আমি সকাল সন্ধ্যা আমার মাওলার পাকের জিকির করব, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কথা মতে চলবো। সুবহানাল্লাহ পড়ো। যে সন্তানের বয়স কয়েক ঘন্টা কয়েক মিনিট, সেই সন্তান সেজদায় পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। শুধু তাই নয়, আমার নবী যেই দিন পৃথিবীতে আগমন করলেন, মা আমেনা বলেন খানায়ে কাবার চতুর্দিকে ভিতরে এবং বাহিরে 360টা মূর্তি দিয়ে আবু জেহেল উতবারা সাজায় রাখছে।
এই 360টা মূর্তি তারা দিয়া, একটার নাম লাত, মানাত, উজ্জা, এইভাবে ডাকে ডাকে খানায় কাবার চতুর্দিকে তারা মূর্তি দিয়া সাজাই রাখছেন। যেই দিন যেই সময় সুবে সাদেকের সময় আমার নবী পৃথিবীতে আগমন করলেন, নবীজি পৃথিবীতে আগমন করার সাথে সাথে 360টা মূর্তি নিজে নিজে ভেঙ্গে পড়ে সেজদারত অবস্থায় মাথাটা ঝুঁকায় রাখছে। এর দ্বারা বোঝা গেল যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক চলে আসলে বাতিলের কোনো জায়গা থাকে না, বাতিলের কোনো শক্তি থাকে না। শুধু তাই নয়, আমার নবী যেই দিন আগমন করছেন, পারস্য ইরান নামক বর্তমান আধুনিক বিশ্বের যে রাষ্ট্রের নাম ইরান, সেই রাষ্ট্রের ভিতরে হাজার হাজার বছর ধরে আগুন ধরায় রাখছে। এই আগুনের সামনে সেজদা দিত, এই আগুনের সামনে তারা মাথা নত করত। আমার নবী যেই দিন এই পৃথিবীতে আগমন করলেন, নবীজি মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হাজার হাজার বছর ধরে আগুন ধরানো পারস্যে আধুনিক বিশ্বে যে রাষ্ট্রের নাম ইরান, আমার নবী পৃথিবীতে আগমন করছেন, নিজে নিজে সে আগুন লিভে গেছে। শুধু তাই নয়, একজন ইহুদি স্বপ্ন দেখছেন, আরে আখের নবী পয়গাম্বর এই পৃথিবীতে চলে আসছেন। উনি ঘুম থেকে উঠার পরে মক্কাতে এসে বলে, হ্যাঁ মক্কাবাসীরা, বলে কি এই এলাকাতে এই মহল্লাতে আজকে কোনো বাচ্চা জন্ম নিছিনি? বলে আমরা তো কইতারি না। মনে আমি তো স্বপ্নে দেখছি একজন আলো প্রদীপ, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, আখেরি নবী হবেন, আল্লাহর প্রিয় বন্ধু হবেন, যার আঙ্গুলের ইশারায় এই পৃথিবীতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডয়ন করবে, তিনি আজকে আগমন করেছেন। হাতে আর দূরে ওই ইহুদি হাতে আর দূরে দূরতে হঠাৎ করে গিয়া একজনকে জিজ্ঞাসা করছে, এই এলাকাতে কোন সন্তান জন্ম নিছে? বলে হ্যাঁ, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজনের নাম, তিনি জন্ম নিছেন। তখন গিয়া এই সন্তান এই বাড়িতে গিয়া বলেন, মা, ও মা, এই আজকে নাকি এই পৃথিবীতে আপনার ঘরে একজন সন্তান আসছে। বলে হ্যাঁ, এই সন্তানটা আপনি আমার কোলে একটু দিবেননি? সুবহানাল্লাহ। কারণ তিনি জানেন তাওরাত কিতাবে লেখা আছে, আমার নবী যিনি হবেন, নবী পৃথিবীতে আসার সাথে সাথে নবীর গারের মধ্যে নবুয়ত, মোহরে নবুয়ত আল্লাহ একটা সিল মাইরা দিবেন, গোল একটা সিল থাকবে নবীজির এই গারের মধ্যে, সেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি আল্লাহর নবীকে কুলে লইয়া চেহারার দিকে তাকায় না, গারের দিকে তাকায়া দেখলেন আল্লাহ মোহরে নবুয়ত বিশ্ব নবীর পিছনের মধ্যে আল্লাহ সিল মারছেন। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন তো বাস্তব, এই স্বপ্ন তো সঠিক, এই স্বপ্ন তো শিওর। আখির নবীর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসছেন। এখন থেকে পৃথিবীতে আইন চলবে উনার, এখন থেকে পৃথিবীতে মিশন চলবে উনার। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে তিনি কষ্ট করবেন। শেষ জমানায় আল্লাহ উনাকে এমন পাওয়ার দিবেন, এমন মর্যাদা দিবেন, যত মানুষ উনাকে দেখতে আসবে, উনার সুন্দর চেহারার আলোতে উনার হাত ধরে কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আমার নবী কেমন সুন্দর ছিলেন, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে এরশাদুল কারি, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এশারের নামাজ পড়াইয়া আমি আয়েশার ঘরে আসতেন, হুজরাতে আসতেন, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর হলে বিশ্বনবীর চেহারার আলোতে সুয়ের ছিদ্র দিয়া আমি আয়েশা সুতা ঢুকাইতে পারতাম। এখন পৃথিবীতে যত বিশ্ব সুন্দরী আছে, জো বাইডেন বলেন, বিল ক্লিন্টন বলেন, চিত্র জগতের যত নায়ক নায়িকা বিশ্ব সুন্দরী আছে, আমার বিশ্বাস সমস্ত বিশ্ব সুন্দরীদেরকে যদি একটা অন্ধকার রুমে রাখা হয় আর তাদের এই সুন্দরের আলোতে সুয়ের চিত্র দেখা যাবে দূরের কথা, আমার বিশ্বাস 42 ইঞ্চি ফাইবেরও চিত্র দেখা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী এমন সুন্দর ছিলেন, শুধু সুন্দর না, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন এসে বলতেছেন, আমেনা, ও আমেনা, এত সুন্দর সন্তান আমি নিলাম তায়েফে,
এত সুন্দর সন্তান তো আমি জিন্দেগিতে তায়েফ কোথাও দেখি না। আমেনা মুস্কি হাসি দিয়ে বলেন, তুমি তায়েফ দেখো না, আমি আমেনা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর পর্যন্ত আমার চোখে আমার সন্তানের চেয়ে আর কোনো সুন্দর সন্তান পৃথিবীতে দেখি নাই। এরা দুইজন তর্ক লাগিয়ে গেছে গা। এই পাকে দিয়ে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বলছেন, ও আমেনা, ও হালেমা, তোমাদের বয়স কত? বলে আমাদের বয়স 30 থেকে 35। তাহলে 30 থেকে 35 বছর বয়সে সৌন্দর্যের কি দেখবা? তোমরা জানো আমি জিব্রাইল প্রতি মিনিটে এই পৃথিবী একবার চক্কর দিতে পারি। সুবহানাল্লাহ কোন না? প্রতি মিনিটে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী চক্কর দিতে পারেন। জিব্রাইল বললেন, আমি শতবার, হাজারবার, লক্ষ বার এই পৃথিবী ভ্রমণ করে দেখেছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো কোন সুন্দর এই পৃথিবীতে আমি জিব্রাইল দেখি নাই। জিব্রাইল, আমেনা, হালিমাতু সাদিয়া দ্বন্দ্ব লাগিয়ে গেছে গা। তখন আল্লাহ বলেন, যেহেতু জিব্রাইল দেখে নাই তাহলে বোঝা গেছে আরো দেখার মতো অনেকে আছে। তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি দেখো নাই, বিশ্বনবীর মা দেখে নাই, বিশ্বনবীর দুধ মা দেখে নাই, শুনে নাও, আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত মাখলুকাতকে বানাইলাম, তৈরি করলাম, পৃথিবীতে পাঠাইলাম, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর কোন মাখলুককে আমি আল্লাহ এই পৃথিবীতে বানাই নাই, পাঠাই নাই। তাহলে আমার নবী কেমন সুন্দর ছিলেন? আমার নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন, জিব্রাইল করছেন, হালেমা করছেন, এমনকি আমেনাও করছেন। কিন্তু এত সুন্দর চেহারা আমার নবীকে আল্লাহ বলেন, আপনি টেনশন করেন না, পেরেশানি হবেন না, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর একটা চেহারা দিলাম, যে চেহারার আলো দেখা যারা আপনাকে মানবে না, আপনাকে মারতে আসবে, আপনার এমন ভাবে আপনার দুশ্মনে পরিণত হবে, এরা আপনার নুরানি চেহারা দেখা আপনার হাত ধরে কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে যাবে। এমন সুন্দর ছিলেন। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা, আমি জাবের একদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী নামাজ আদায় করার পরে মসজিদে নববীর বারান্দায় বসলেন। আমি জাবের আল্লাহর নবীর বরাবর বসলাম। আমি জাবের একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার দুইবার নয়, 7 থেকে 7 বার পর্যন্ত আমি জাবের একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের আল্লাহর কসম খেয়ে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ বিশ্ব নবীকে বানায়া দিলেন। আমি একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। একবার দুইবার নয়, 7 থেকে 7 বার পর্যন্ত আমি জাবের আল্লাহর কসম খেয়ে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ বিশ্বনবীকে বানায়া দিলেন। এই বিশ্বাসটা আপনাদের আছে তো? বানায়া দিলেন। হঠাৎ করে আল্লাহ নবী তাহাজ্জুদের সময় খানায়ে কাবার সামনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে। এখন যেমন খানায়ে কাবার চতুর্দিকে 24 ঘন্টা লাইটিং করা, আজ থেকে 1500 বছর আগে এমন লাইটিং ছিল তো? ছিল না। কিন্তু আল্লাহ নবী খানায়ে কাবাতে কোরআন তেলাওয়াত করে। এমত অবস্থায় আবু জেহেল, উতবা, শাইবারা বলে, এই আবু জেহেল, উতবা, শাইবারা, ওলীদ ইবনে মুগীরা, খানায়ে কাবাতে লাইট নাই, কোথা থেকে লাইট আসলো? উতবা ডেকে ডেকে বললেন, ও আবু জেহেল, ও লিডার, এটা কিসের লাইট আপনি জানেন না? বলে না, আপনার বাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার আলোতে খানায়ে কাবার চতুর্দিকে আল্লাহ আলোকিত করে দিলেন।
নবী যে কোরআন তেলাওয়াত করতেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চতুর্দিকে যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানের মধ্যে পরিবেশন হইতো, আর চতুর্দিকে আল্লাহ এমন ভাবে লাইট ফিট করতেন, আলো ফিট করতেন। আপনারা কি মনে করেন বিশ্বনবীর চেহারার আলোতে খানায়ে কাবার কালো গিলাফটা ঝিলমিল ঝিলমিল করে? শুধু তাই নয়, আবু জেহেল, উতবা, সাইবারা বলে, এ মক্কাবাসীরা, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যাও না। বলে কেন? পাগল হয়ে গেছে গা। আচ্ছা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবী কোনোদিন 63 বছর জিন্দেগিতে কোনোদিন, কোনো মিনিট, কোনো সেকেন্ড পাগল ছিল, এই প্রমাণটা আপনাদের কাছে আছে তো? এরা জানে নবীরে যদি পাগল কই, নবীর কাছে যাইতো না। সবাই পাহাড়ে 40 বছর পর্যন্ত যে মানুষটা একটা মিথ্যা কথা বলে নাই, যাকে আমরা আল আমিন, সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত বলে আমরা উপাধি দিলাম, এই লোকটা পাগল হয়ে গেছে। এই পাগল লোকটারে এক নজর দেখার দরকার। সুবহানাল্লাহ। দলে 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 এই পাগল আল্লাহ নবীকে দেখার জন্য যায়। কারণ কাফেররা বলে আমার নবী পাগল হয়ে গেছে, সবার একটা মায়া লেগে গেছে গা। এই লোকটা কিভাবে পাগল হইল, একটু গিয়ে দেখা দরকার। গিয়া দেখে খানায়ে কাবার সামনে আল্লাহ নবী আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে। وأنا اخترتك فاستمع لما يوحى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى الله أكبر বলে গিয়া দেখে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে। একটা কাফের আরেকটা কাফের আঙুল দিয়ে গুতা দেখো, এত সুন্দর কথা বললে মানুষটা কেমনে পাগল? পাগল যে হবে, পাগলের দুইটা বদগুণ থাকবে। এক নম্বর, পাগল যিনি হবে তার কাপড় এবং পোশাক ঠিক থাকে না। আর 2 নম্বর, পাগল যিনি হবে তার কথার শুরু এবং শেষ ঠিক নাই। জোরে কোন ঠিক নেই। গিয়া দেখে আমার নবী গুল পাঞ্জাবি পরা, চাদর পরা, শুট পরা, আমার নবী গুল এমন ভাবে পাগড়ি পরা, আবাগাবা পরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। দলে দলে যারা আমার নবীকে পাগল হিসাবে দেখতে গেছিল, এরা গিয়া দেখে এত সুন্দর লেবাস পরনে ওয়ালা, এত সুন্দর কথা বলনে ওয়ালা মানুষটা কিভাবে পাগল হই? ও আবু জেহেল, ও আবু লাহাব, ও উতবা, ও সাইবা, তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো। আল্লাহর নবী জিন্দেগিতে পাগল হতে পারে নাই। তোমরা এসে দেখে নাও, আমরা শত শত বেঈমান ইহুদিরা যতদিন তোমাদের ভক্ত ছিলাম, আজকে আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের আকর্ষণে আমরা শত শত বেঈমান এই মুহূর্তে পবিত্র হইয়া আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে গেলাম। দেখেন, এরা পাগল দেখতে আসছে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীর কাছে পাগল নবীরে দেখতে আসা বীরছে না ফিরছে? বীরছে, নবীর কাছে চলে আসছে। এরা এসে বলছেন, ও আবু জেহেল, উতবা, সাইবারা, তোমরা ভালো মানুষকে পাগল বলো না, না, তিনি পাগল হতে পারে না। তোমরা হইলা পাগল, আল্লাহর নবী পাগল হতে পারে না, তোমরা হইলা পাগল। এই কথা বলে বলে খানায়ে কাবার সামনে বিশ্বনবী মুস্কি হাসতে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার যদি পাগল বলে, তখন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলেন, আপনাকে যারা পাগল বলে এরা পাগল, আর আপনি হইলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আপনি পাগল নয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পৃথিবীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে পৃথিবীতে থাকলেন, পৃথিবীতে বসবাস করলেন। এই 63 বছর জিন্দেগিকে তাফসীর কারকরা 3 ভাগে ভাগ করছেন। 40 বছর হইল কাবলান নবুয়া, বাকি 13 বছর হইল মাক্কি জিন্দেগি, আর 10 বছর হইল মাদানী জিন্দেগি। আমি শুধু আল্লাহ নবী 40 বছর জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আত্মবিশ্বাস মানুষের জুগাইলেন। ইহুদিরা আমার নবীর কাছে টাকা জমা দিত, বেঈমানরা আমার নবীর কাছে স্বর্ণ জমা দিত, বুদ্ধরা, ইহুদিরা আমার নবীর কাছে ব্যবসার চাবি দিয়ে রাখতো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবারা
40 বছর পর্যন্ত আমার নবীর কাছে খানে কাবার চাবি দিবে দূরের কথা, আমার নবী একদিন চাচার কাছে গিয়া বললেন, চাচা আপনার কাছে আমি কিচ্ছু চাই না। বলে কি চাও? আমার একটা জিনিস চাওয়া, সে জিনিসটা হলো খানে কাবার দরজাটা খুইলা দেন, আমি একদিন মন বইরা আমি আমার আল্লাহরে ডাকতাম। কিন্তু নবীরে দেই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার সামনে দেওয়ালে দুইরা কান্না করতে করতে আল্লাহ নবী বেহুশ হয়ে গেছেন। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও নবী গো আপনি আর বেশি দেরি নয়, আপনার কাছে অল্প কয়েকদিনের ভিতরে আমি মক্কা নামক একটা যুদ্ধ করাবো। এই যুদ্ধের মধ্যে আমি আল্লাহ আপনাকে বিজয়ের মালা পরাইয়া কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার উম্মতের হাতে আমি আল্লাহ খানায়ে কাবার চাবি উঠিয়ে দেব। দিন পরে এই যুদ্ধ হয়ে গেল, আমার নবীর কাছে খানায়ে কাবার চাবি চলে আসলো। আমার নবী এলান দিয়ে দিলেন, ও কুরাইশেরা, ও কাফেরেরা, ও বেঈমানেরা, তোমরা আমারে মক্কাতে আল্লাহর ঘরের সামনে যাওয়ার জন্য দেও নাই, অসুবিধা নাই, তোমরা আসো, তোমাদের জন্য কোনো বাধা নাই। সুবহানাল্লাহ জুড়ে কোন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে আগমন করলেন এই মাসে, এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী ইন্তেকাল করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার বাবা যদি রবিউল আউয়াল মাসে আসেন, আবার সেই মাসের সেই তারিখ যদি তিনি বিদায় নিয়ে যান, তাহলে আমার যেমন আনন্দ বাবা আসার কারণে, বাবা বিদায় নিয়েছেন এই জন্য একটু দুঃখ এবং বেদনা আসেনি। কিন্তু আমাদের দেশে এমন একটা দল আছে, এমন একটা গ্রুপ আছে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। এরা বলে আমরা হইলাম সুন্নি, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি দেখবেন আমাদের দেশে অনেক ফল আছে, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমাদের দেশে একটা ফলের নাম হইল আনারস। এর অর্থ হইল রস ছাড়া ফল। আপনারা কি মনে করেন আনারসের মধ্যে রস আসেনি? তাহলে নামের সাথে এই ফলটার মিল আসেনি? নাই, কারণ নাম হইল আনারস, এর অর্থ হইল রস ছাড়া ফল। অথচ এই ফলের মধ্যে রস আছে, নামের সাথে এই ফলের মিল নাই। আমাদের দেশে একটা ফল আছে বেদানা, দানা ছাড়া ফল। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেদানার মধ্যে দানা আসেনি? তাহলে অসংখ্য দানা আছে, তাহলে বেদানা এই ফলের নামের সাথে ফলের মিল নাই। আমাদের দেশে অনেক সুন্নি আছে, নিজের সুন্নি দাবি করে, কিন্তু নবীর সুন্নত নাই, এমন অনেক নামদারি সুন্নি আছে না নাই? নবীর সুন্নত নাই, শিব করে রাখে, দাঁত একদম ক্লিন শিব দাড়ি। ওনারা যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি আপনি অনেক বড় হুজুর হয়ে গেছেন গা, কিন্তু আপনার যে বিষয়ে আমি নবী ভালোবাসি, আপনি যে কেমন নবীরে ভালোবাসেন আপনার দুইটা গাল দেখলেই বোঝা যায়। জোরে কর, এদের গালের মধ্যে দাড়ি নাই। এরা প্রতিনিয়ত আল্লাহর নবীর কলজার মধ্যে ব্লেড লাগায়। নবীজি বলছেন, কেউ যদি শিব করে ব্লেড লাগায়, এজন্য আমার কলজার মধ্যে ব্লেড লাগায়। আচ্ছা, আপনারা কি মনে করেন যে নবীর কলজা কাটে ব্লেড দিয়া, হে আবার নবীর আশেক, নবীর মারেফতের সম্রাট, নবীর খুব কাছের মানুষ, নবীরে জান দিয়া ভালোবাসে, এর ভালোবাসাটা রিয়েল না বন্ডামি? বন্ডামি। এই জন্য সেই দিকে আমি যাব আগামী শুক্রবারে। আজকে যে টার্নিং পয়েন্ট আমি আপনাদের কাছে বুঝাইতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, নবীর জন্মকে বলা হয় মিলাদ। আর আন নবী মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী শব্দের অর্থ হইল আমার নবীর জন্মের ইতিহাস। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী পৃথিবীতে আসতেন, কারণ নবী যদি না আসতেন আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না, ফেরেশতা বানাইতেন না, গাছ গাছালি তৈরি করতেন না, আমাদেরকে বানাইতেন না। আমার নবীর প্রেমিক হইয়া, আমার নবীর এমন ভাবে আশেক হইয়া আল্লাহ আসমান এবং জমিনের সব কিছু বানাইলেন, আর বলে দিলেন, ও আখির নবীর উম্মতেরা, তোমরা হইলা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ নবীর আনুগত্য যদি করতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা হইবা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমাদের নবী অনেক মর্যাদাপূর্ণ। আপনি দেখবেন আমাদের নবীর নামে, আমাদের নবীর জীবনী অনেক বই লেখা আছে। আমি গুগলে চার্জ দিয়ে দেখলাম আজকে যে আমার নবীর নামে তামাম পৃথিবীতে প্রায় 6 লক্ষের উপরের বই লেখা আছে। সুবহানাল্লাহ।
আপনি দেখেন যে মানুষটার জীবনী 6 লক্ষ বই লেখা হয়ে গেছে, তার চেয়ে বেশি হয়ে গেছে, এরপরও আমার নবীর জীবনী শেষ হয় নাই। কেমন নবী তিনি? আরো কিয়ামত পর্যন্ত মানুষ আমার নবীর নামে বই লিখবে, আমার নবীর সিরত লিখবে, আমার নবীর জবান কেমন ছিল, হাত কেমন ছিল, কথা কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, লেনদেন কেমন ছিল, নবীর নামাজ কেমন ছিল, সব পৃথিবীতে এক এক দেশের এক এক ভাষায় ভাষিত হইয়া বিশ্ব নবী জীবনী যেমন লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। এরপরেও আমার নবীর জীবনী শেষ হবে না। কেন শেষ হবে না? আমার নবীর তুতু মুবারক, এটাও মুজেজা। আমার নবীর গাম মুবারক, এটাও মুজেজা। আমার নবীর তুতুর মধ্যে আল্লাহ মেশকে আম্বরের গ্রাম দিয়ে দিতেন। আমার নবীর গাম মুবারকে মেশকে আম্বরের গ্রাম। আপনারা কি মনে করেন আমাদের গ্রামের মধ্যে মেশকে আম্বরের গ্রাম পর্বত? এটাই হইল, আমরা হইলাম সাধারণ মানুষ, তিনি হইলেন নবুয়ত প্রাপ্ত। এই জন্য ওনার সব কিছুর ভিতরে আলাদা আলাদা করে আপনার সকলে ইতিহাস আপনাদের জানা আছে যে মার্কিন একজন বৈজ্ঞানিক লেখক, যার নাম মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন মনীষীর জীবনী লিখছেন। যে বইয়ের নাম হইল ইজ দ্য 100, অর্থাৎ আদম পয়গম্বর থেকে লইয়া আমাদের নবী পর্যন্ত উনি যতদিন বেঁচে ছিলেন, 1978 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সেই সালের ভিতরে যত মানুষ পৃথিবীতে আগমন করলেন, এর মধ্যে বেশি ভিআইপি যারা মনীষী, এই 100 জন মানুষের জীবনী একটা বই লিখলেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। আপনারা কি মনে করেন আদম পয়গম্বর থেকে লইয়া আমাদের এই নবী পর্যন্ত, আমাদের নবীর 15 বছর পর পর্যন্ত, এর মধ্যে 100 জন মানুষ বাচ্চা বাচ্চা বাহিরকরণ, এই মানুষগুলি সাধারণ না অসাধারণ? অসাধারণ। তিনি ভাবলেন আমি 100 জন মনীষীর জীবনী লিখবো। হ্যাঁ, তিনি লিখলেন, অথচ তিনি খ্রিস্টান। তিনি যিশু, ঈসা নবীকে তিনারা আল্লাহর পুত্র মনে করে। যিশু, তারা ঈসা নবীর অনুসরণীয়, কিন্তু উনি 100 জন মনীষীর জীবনী লেখার পরে উনি 3 মাস পর্যন্ত কার নামটা 1 নম্বরে দিবে তিনি এমন ভাবে করতে লাগলেন, তিনি গবেষণা করতে লাগলেন। পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে গেলেন, গিয়া দেখলেন বিশ্বনবীর জীবনী একই রকম। পৃথিবীর অনেক লাইব্রেরিতে গিয়া দেখলেন, কোরআন পড়লেন, উনি মিশরের লাইব্রেরিতে গিয়া দেখে হুবহু কোরআন মিল। উনি ইন্দোনেশিয়া লাইব্রেরিতে গিয়া দেখে হুবহু কোরআন মিল। উনি এমন ভাবে সৌদি আরবের লাইব্রেরিতে গিয়া দেখে হুবহু কোরআন মিল। উনি পৃথিবীর অনেক রাষ্ট্রতে গেলেন, গিয়া দেখলেন আল্লাহ নবীর জীবনী এবং কোরআন যেখানে যায় একই রকম। তিনি পড়তে পড়তে 3 মাস পর্যন্ত গবেষণা করতে করতে 100 জন মনীষীর ভিতরে তিনি সর্বপ্রথম যার নামটা আনছেন তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, এই মাইকেল এইচ হার্ট, বলে হ্যাঁ। আপনি তো অনেক বড় লেখক, বলে হ্যাঁ। আপনি তো খ্রিস্টান ধর্মের অনুসারী, বলে হ্যাঁ। আপনি কেন আপনার নবীর নাম রাখলেন না? আপনি কেন ঈসা নবীর নাম প্রথমে আনলেন না? সাংবাদিকরা তিনাকে বললেন, আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলে না, আমি মুসলমান হই নাই। তাহলে আপনি কেন মুসলমানদের নবীর নাম 1 নম্বরে নিয়ে আসলেন? তিনি সাংবাদিকদেরকে জবাব দিয়েছেন, হে সাংবাদিকরা শুনো, আমি সারা পৃথিবীতে অনেক মনীষীর জীবনে পড়েছি, অনেক নবীদের জীবনে পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে একমাত্র শ্রেষ্ঠ মানব, একমাত্র শ্রেষ্ঠ নবী, একমাত্র আদর্শের মাপকাঠি, একমাত্র পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতার ফেরিওয়ালা তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে আমি 100 জন মনীষীর ভিতরে সকলের জীবনী পড়া আমি দেখলাম পারিবারিক জীবন নবীজি শ্রেষ্ঠ, আন্তর্জাতিক জীবনে নবীজি শ্রেষ্ঠ, সামাজিক জীবনে নবীজি শ্রেষ্ঠ, কোরআনের জীবনে নবীজি শ্রেষ্ঠ। এই জন্য আমি আমার নবীকে পিছনে পালাইয়া আমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের যিশুকে আমি 3 নম্বরে রাখা আমি মুসলমানদের নবীকে 1 নম্বরে দিতে আমি বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়েন। এর দ্বারা বোঝা গেল খ্রিস্টানেরও তলে তলে যদিও আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, খ্রিস্টানেরও যদিও বিতর্কিত ভাবে আমার নবীকে দেখতে পারে না, কিন্তু খ্রিস্টানদের সবচেয়ে বড় লেখক আমার নবীর নাম যে ইজ দ্য 100 নামক বইয়ের মধ্যে 1 নম্বরে আমার নবীর নাম আনছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, এই পৃথিবীতে মানবতার ফিরিওয়ালা নবী আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন ইউরোপ
আপনি দেখবেন যে ইউরোপ এবং আমেরিকার ভিতরে কোন নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়? ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা ব্লেড জারি করে দিলেন যে আমেরিকা, ইউরোপ, মার্কিন, জাপান, জার্মান, ওই সমস্ত ইউরোপ রাষ্ট্রের ভিতরে সবচেয়ে জনপ্রিয় নামটা কি? ওনারা 1 বছর পর্যন্ত রিচার্জ করে দেখছে ওই রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। বেদিন রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টানি রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম আমাদের নবীর। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী শ্রেষ্ঠ। এর মধ্যে কোনো সন্দেহ আছে তো নাই? কেননা আমাদের নবীর নাম দুনিয়াতে মোহাম্মদ, আমাদের নবীর নাম আরশে আহম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, আর আহম্মদ শব্দের অর্থ হইল প্রশংসনীয়, অর্থাৎ স্বয়ং আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে। ওয়ারাফা'না লাকা যিকরাক হাইসু যাকারতু হাইসু যুকিরতু, এমন ভাবে কিতাবের মধ্যে আসছে আল্লাহ আমার নবীর এই জিন্দেগি নিয়া আমার নবীকে আল্লাহ 3টা জিনিস দান করলেন। একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা নামাজ, আরেকটা হইল কোরআন। এই 3টা জিনিস আমার নবীকে আল্লাহ দান কইরা আল্লাহ ফেরেশতাদের মাজমাতে আমার নবীর আলোচনা করে, প্রশংসা করে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমার নবী যা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করেছেন আমরা তা করব। সাহাবায়ে কেরাম যা করেছেন আমরা তা করব। সাহাবায়ে কেরাম আর নবী যা করে নাই আমরা কোশ্চিন কালো তা করব না। জোরে কোন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাস আসছে, আমাদের দেশে অনেক বড় বড় নিজেদেরকে সুন্নির সম্রাট দাবিদার, যারা বেনামাজি, যারা বেপর্দা, অনেক সুন্নিরা এমন আছে নিজের বউরই ঠিক রাখতে পারে না। আসেনিও? নিজের বউরে ঠিক রাখতে পারে না, নিজের জিরে ঠিক রাখতে পারে না, নিজের মারে ঠিক রাখতে পারে না। আবার ওয়াজ করে মুসল্লিদের বিরুদ্ধে, দাড়িওয়ালা যে নামাজি 5 ওয়াক্ত তাহলে নামাজ পড়ে, তাহলে নবীর মহব্বতই নাই। ওই সমস্ত বাটপারদেরকে জনসম্মুখে কান ধরানো দরকার। ও বাটপার, তোর বউ তো ঠিক নাই, বেপরদা, তোর মেয়ে বেপরদা, তোর মা বেপরদা, তুইও দাড়ি কাটনে ওয়ালা, তুই কিভাবে একজন নামাজি মানুষের ভুল ধরস? এর দ্বারা বোঝা যায় তোর আকলের ভিতরে শয়তান প্রস্রাব করছে। জুড়ে কোন ঠিক? এই সমস্ত বেয়াদবগুলি যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষদেরকে নবীর ভালোবাসায় ব্যতিক্রম করতে গিয়া, বেশি বাড়াবাড়ি করতে গিয়া নবীর আদর্শের মাপকাঠির বাহিরে চলে যায়। এরা বেদাতি কাজ করতে করতে দিল নষ্ট করে দিছে, অলক নষ্ট করে দিছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলবো, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে মানছেন আমরা সেইভাবে মানবো, কমাইব না, বাড়াইব না। এর মধ্যে আপনারা একমত আছেন তো? আমরা কমাইব না, বাড়াইব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদুন নবী অর্থ হইল নবীজি পৃথিবীতে আগমন করছেন, আমার নবী পৃথিবীতে আগমন করছেন। আমার নবী আগমন করার কারণে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে নাজ নিয়ামত দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, হায়াতে বরকত দিচ্ছেন। বিশ্বনবী রওজাতে তাইকা উম্মতের জন্য দোয়া করতেছেন। আমরা যদি রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দেই, নবী সেখান থেকে জবাবও দিতেছেন। আমরা যদি মসজিদে বসা দুরূদ শরীফ পড়ি, ফেরেশতারা নবীর কাছে সে দুরূদ পৌঁছাইতে পারতেছেন। আপনারা কি মনে করেন আমরা এখানে দুরূদ পড়লে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই দুরূদ নবীর রওজাত পাঠানোর ক্ষমতা আল্লাহর আসেনি? আছে। এই জন্য সার সংক্ষিপ্ত কথা হলো আজকের জুমার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করছেন। নবীজি এই মাসে আল্লাহ নবী বিদায় হয়েছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসছেন, এই মাসের 12 তারিখ আমার নবী বিদায় হয়েছেন। এই জন্য একদিকে যেমন আমরা খুশি, আর একদিকে আমরা ব্যথিত। কেন? নবী আবার চলে গেছেন। এই জন্য আমরা আনন্দ করব, আর আমরা এমন ভাবে সুখও পালন করব, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। নবীর সাহাবায়ে কেরাম যা করে নাই আমরা তা করব না, নবীর সাহাবায়ে কেরাম যা করেছেন আমরা তা করব। জোরে কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আমি সোমবার দিনে শুবে সাদেকের সময় আমি পৃথিবীতে আগমন করছিলাম, এই জন্য আমি রোজা রাখি। আরেকটা হইল এই সোমবার দিনে আল্লাহ সর্বপ্রথম আমার উপর কোরআন নাজিল করছিলেন। নবীর আগমনে নবী রোজা রাখছেন,
দোয়া করছেন, নবী সাহাবায়ে কিরামদেরকে নবী আগমন করার হালত বাতায় দিয়েছেন। আর আমরা আজকে বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়ে আমরা আনন্দ রেলি করি, মিছিল করি। আমরা এমনভাবে দেখা যায় যে কথার মাধ্যমে নবী পছন্দ করে নাই সেই কথা আমরা বলি না। না, এই মাস অনেক বরকতি মাস, রহমতি মাস। এই রবিউল আউয়াল মাস আমি এই বছর পেয়েছি, আগামী বছর রবিউল আউয়াল মাস আমি নাও পেতে পারি। আপনারা কি মনে করেন আগামী বছর রবিউল আউয়াল মাস আমি পামু? গ্যারান্টি আছে তো? এই জন্য এই রবিউল আউয়াল মাস আমার জীবনের শেষ রবিউল আউয়াল মাস মনে করে আমরা এই মাসে আমল করার জন্য ঝাঁপিয়ে পড়ে যাব, নবীর আদর্শ মানব, নবীর জিন্দেগি পড়ব। তাফসীরে কারকরা বলেন আমার নবীর জিন্দেগি পড়লে শুনলে 3টা সওয়াব। সুবহানাল্লাহ। এক নম্বর, আমার নবীর জীবনী কেউ যদি পড়ে বা শুনে আল্লাহ নফল ইবাদতের সওয়াব তাকে দান করবে। পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান বলেন, যত উন্নয়নশীল বিশ্বের রূপকার বলেন, তাদের জীবনী শুনলে পড়লে নফল ইবাদতের সওয়াব হবে না, কিন্তু আমার নবীর জীবনী পড়লে শুনলে নফল ইবাদতের সওয়াব। 2 নম্বর, আমার নবীর জীবনী পড়লে বা শুনলে আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দেবে। 3 নম্বর, আমার নবীর জীবনী পড়লে এবং শুনাইলে বেঈমানরা মুসলমান হওয়ার জন্য দাপিত হবে। এই জন্য আমার নবীর জিন্দেগি আলোচনা করলে, পড়লে, শুনলে নফল ইবাদতের সওয়াব, ঈমানে বরকত হয়, বৃদ্ধি পায়। বেঈমানরা মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য দাপিত হয়ে যায়। এই জন্য আমরা আমাদের নবীর জীবনী পড়ব, শুনব। এতে আপনারা একমত আছেন তো? আছি। আমরা যারা পিছনে আছি 2 মিনিট আমরা সামনের দিকে চলে আসি। আমি আপনাদের কাছে অন্য একটি বিষয় আমি আপনাদেরকে টাচ করতে চাই। গত 25 তারিখ বাংলাদেশের ভিতরে 2টা এমন ঘটনা ঘটছে যে 2টা ঘটনার কারণে বাংলাদেশে 92% মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কি 2টা ঘটনা? 1 নম্বর ঘটনা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে বিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজের ভিতরে আমার ছোট্ট ছোট্ট কুচি বাচ্চারা তারা হিজাব পরে স্কুলে ঢোকার কারণে সহকারী একজন শিক্ষিকা তাদেরকে প্রশ্ন করেছে, তোরা কি জঙ্গি? নাউজুবিল্লাহ কন্যা, তোরা কি জঙ্গি? একই ক্লাসের 22 জন ছাত্রীকে বিকারুন নেসা স্কুল এবং কলেজ থেকে বাহির করে দিচ্ছেন। বাহির করে দিয়ে তাদেরকে গিরের সামনে দাঁড়ায় করে রাখছেন। তাদের অপরাধ, তারা কেন হিজাব করে চলে আসছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পর্দার আইনটা কোন রাষ্ট্রীয় না আল্লাহ? আরো জোরে কোন কার? আমরা 5ই আগস্ট যদিও আমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, ধর্মীয় স্বাধীনতা আমাদের এখনো শেষ হয় নাই। আমরা যেমন ভাবে ব্রিটিশ সরকারকে আমরা পতন করেছি, কিন্তু আমরা ইসলাম বিদ্বেষীদেরকে পতন করতে পারি না। জুড়ে কোন ঠিক কিনা? আরেকটা ঘটনা ঘটেছে সিলেট জেলার হবিগঞ্জ থানায় 3 জন কনস্টেবল পুলিশ দাড়ি রাখছে। এই দাড়ি রাখার কারণে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত কইরা শাস্তি দিচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন 92% মুসলমানের রাষ্ট্রতে দাড়ি রাখলে এটা অনেক বড় অপরাধ? অনেক বড় অপরাধ। এই দাড়ি রাখা এটা পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখা এটা পুরুষের সৌন্দর্য, আর দাড়ি নাই এটা মহিলাদের সৌন্দর্য। এই জন্যই তো বিশ্বনবী বলেন পুরুষের সৌন্দর্য হলো দাড়ি আর মহিলাদের সৌন্দর্য হলো দাড়ি নাই। এই আলাদাভাবে। কিন্তু সেই হবিগঞ্জের জেলা প্রশাসক তাদেরকে 3 জন কনস্টেবলকে দুলাল মিয়া, হৃদয় মিয়া, ইফতেখার সুমন, এই 3 জনকে সাময়িকভাবে বরখাস্ত করছে। আমাদের পরিষ্কার দাবি, সারা বাংলাদেশের মিম্বর থেকে আমাদের দাবি, পর্দার জন্য আমার বোনকে স্কুল থেকে বাহির করে দেওয়া হলো, আর হিজাবের জন্য আমার বোনদেরকে, আমার সন্তানদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে দেওয়া হলো। আমার কনস্টেবল পুলিশ ভাইরা যদি দাড়ি রাখার কারণে শাস্তি দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও ইসলামের স্বাধীনতা এখনো হয় নাই। শুনে কোন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলি, দাড়ি রাখা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি দাড়ি রাখবো। যদি সরকারের কোনো আইন থাকে, সেই সরকারের আইনে আমি কমসে কম আমি একটা কথা আমি সেখানে বলে রাখতে পারি। আর আমার মেয়েরা স্কুলে হিজাব পরে যাবে কি যাবে না, এটা আমার গার্জিয়ানের, অভিভাবকের রুচি, অভিভাবকের গার্জিয়ানদের মতামত। এই জন্য আমরা পরিষ্কারভাবে
ব্যক্তিহীন কণ্ঠে এই মিম্বর থেকে বলে দিতে চাই, ব্যাকরণ নিসার সেই ঘটনাকে কেন্দ্র করে সঠিক সমাধান না আসলে, হবিগঞ্জের 3 কনস্টেবলের দাঁড়িয়ে রাখার কারণে সঠিক সমাধান না আসলে বাংলাদেশের 92% মুসলমান আন্দোলন করতে, ঝাঁপিয়ে পড়তে, নবীর সুন্নতকে উন্নয়ন করতে, আল্লাহর আইন ওটাকে এই বাংলাদেশে বাস্তবায়ন করতে 92% মুসলমান ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর আইন বাস্তবায়ন হোক, নবীর সুন্নত বাস্তবায়ন হোক আমরা চাই তো। তারা চাই 2টা হাত দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন নামান। কারণ আমরা চাই এই নবীর রাষ্ট্রের ভিতরে যারা আপনারা দাঁড়িয়ে রাখেন না, অনেকে দাঁড়িয়ে রাখেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি রাখতে চাইলে আপনি বাধা দেওয়ার ক্ষমতা নাই, কারণ এটা স্বাধীন বাংলাদেশ। জুড়ে কন্যা ঠিক নেই। এই দেশে আমি দাঁড়িয়ে রাখলে আমাকে আপনি না করতে পারবেন না। আর আমার সন্তানরা হিজাব করে গেলে কোন শিক্ষিকা কেন, প্রধান শিক্ষিকা কেন, রাষ্ট্রপ্রধানেরও ক্ষমতা নাই আমার বোনদের হিজাব খুলে দিয়ে স্কুল থেকে বাহির করা। শুধু তাই নয়, আবার এই কথাটা বলেছে, তোমরা কি জঙ্গি? নাউজুবিল্লাহ করুন না। আমরা মুসলমানদের সন্তান, আলেম ওলামার সন্তান। আপনাদের মতো সাধারণ মুসল্লিদের ছেলে মেয়েরা কি জঙ্গি? জোরে কোন জঙ্গি? আমরা জঙ্গি কি জিনিস এটা চিনিই না। আমরা বিগত রাষ্ট্রীয় এক দল আমরা জঙ্গি চিনে গেছে। জঙ্গি যারা, তারা না দইরা, যারা জঙ্গি নেয় তাদেরকে ধরছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, হঠাৎ করে একদিন আমরা মাদ্রাসার ভিতরে হঠাৎ করে রুমতালা দিয়ে দিচ্ছে। আরে কি ব্যাপার? আমরা ক্লাসে বসে আছি, হুজুরা বলছেন যে যেখানে আছে বসে থাকো, প্রত্যেকের টাং খুলে দাও। আমরা আমাদের টাং খুলে দেখছি আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী গেছে, ইয়া দেখে মুড়ি আছে, চিরা আছে, বিস্কুট আছে, আমাদের কম দামি কাপড় আছে। আমাদের সারা পুরা মাদ্রাসার ভিতরে অস্ত্র পাবে দূরের কথা, একটা ছুরিও পাই নাই, একটা ছুরিও পাই নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাদ্রাসার ভিতরে জঙ্গির প্রচলন, মাদ্রাসার ভিতরে জঙ্গির প্রশিক্ষণ হয় না। জঙ্গির প্রশিক্ষণ ওইখানে তৈরি হয় যেখানে আপনারা লালিত পালিত করে সন্ত্রাসকে লালন করেন। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, দাঁড়িয়ে আমার নবীর সুন্নত আমি রাখতে না পারলাম, আরেক ভাই রাখো, আমি চাই। পর্দা আমার আল্লাহর বিধান, আমি করতে পারলাম না, আমার মা করতে পারলো না, আমার স্ত্রী করতে পারলো না, আমার সন্তান মেয়ে করতে পারলো না, আরেকজন করো, আমরা চাই তো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের এই মাসকে নেক আমলে বাস্তবায়ন করে অসম্পূর্ণ আলোচনাটুকু আগামী জুমাতে কমপ্লিট করে যেভাবে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, সেইভাবে আমরা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে ডেকে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় হতে পারি। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের অবলম্বনে আমরা যেন আমাদের হায়াত এবং জিন্দেগিকে সাজাইতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন।